আমরা গিয়েছি, মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, আল্লাহ সাহায্য পেয়েছি এবং সবাই মিলে আজকে আমরা একসাথে হলাম। আসলেই হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে বসে আছে এবং পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ নেতা বলে মনে মনে এগুলো বিবেচনা একটি বড় পাওয়া। আমরা আল্লাহ শুকরানা আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন দেশের মানুষ, তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই। এই রাষ্ট্রের ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছে। এই কথাটি আমি বুঝি এই কারণে, সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই, গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই, জাস্ট দাঁড়িয়ে আছে একটু নদীটার পাশে। এটা একটু মোহনা তো, নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়েছে, একটু হালকা অনুভব করার চেষ্টা করছে। একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে দিল, আপনিও বললাম জি, ডাকসু করে ফেলেন স্যার। এই যে বিষয়, এটি আমার কোনো একক ব্যাপার নয়। ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ, এটি আমাকে বিস্মিত করে। গাজীপুর থেকে ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবং প্রচন্ড মাথা থেকে প্যারাসিটামল কিনতে যাচ্ছি। দোকানদার প্রথম আমাকে প্যারাসিটামল দিয়েছে, দিয়ে মুখের দিকে তাকিয়ে প্যারাসিটামল কষে দিচ্ছে এবং এই কৃতিত্ব তোর পাবো, ডাকসুর পাবো। ধন্যবাদ জানাই বাপ আমাদেরকে এবং মা। আমরা একটা পর্যায়ে মোটামুটি এসছি, অনেক পথ বাকি, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আজকেও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম, আরো কি ভালো হতে পারত শুনলাম। এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই, কিন্তু এত কিছুর মধ্যে অনেক অর্জনও রয়েছে। আমার সম্মানিত ট্রেজারার এবং ডাকসু ট্রেজারার মধ্যেও বারবারই বললেন যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছো। আমি কিছুটা লিস্ট করেছিলাম, ভেরি কম্প্রিহেন্সিভ। কোনোটা খুবই ভালো হয়েছে, খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, কোনোটা পার্শিয়ালি হয়েছে, কোনোটা কম হয়েছে, কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে। তুমি করো মানে আমি সুবিধা আছে, এখন আর আমি আর তুমি আলাদা করে দিচ্ছি। এবং যারা এখনো ওই অভিযোগ রয়ে যাচ্ছে, থাকা দরকার। সমস্যা আমরা উল্লেখ করব, তিনি সমস্যা উল্লেখ করবেন, সমাধানও তিনি করবেন, আমার পাশে দাঁড়াবেন, দুজনে মিলে চেষ্টা করবো যতদূর পারা যায় এগিয়ে দেওয়া। আমি তো আলী বাবা না যে ভক্তের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর সোনা দানা ভিতরে দেখা যাচ্ছে, চিচিং ফাঁক বললাম, মসজিদ ভাড়ার জন্য দিয়ে দিলাম দুটো। এটা যেহেতু করতে পারছি না, শুনলাম অনবরত চেষ্টা করতে রাজি আছে। That commitment is there from my whole team. And because you are showing an enormous amount of diligence and hard work, we will get there. পুরো করতে হবে, 50 ভাগ করলাম, 60 ভাগ করলাম, 70 ভাগ করলাম, ধীরে ধীরে বানাবো।
2 মাসের সালতার মামিতেই প্রচুর কাজ দেখা যাচ্ছে এবং আমরা যদি এই টেম্পোটা ধরে রাখতে পারি তাহলে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে কিছু কিছু কাজ করা সম্ভব। আমি শেষ করব মানুষের কিছু কৃতজ্ঞতা স্বীকার করব। এই পর্যায়ে আসবার জন্য অনেকের অবদান আছে। আমি সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমি আমরা তো একটি বিশ্ববিদ্যালয়, সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে পুরো দেশ কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত। মানুষের মমতায় আমাদের বসবাস, সেই হিসেবে আমাদের তুলনামূলক দায়িত্বও বেড়ে যাচ্ছে। আমি দেশবাসীকে সালাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের সবার তরফ থেকে যে তারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আমরা তাদেরকে প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ড সম্পর্কে বাকিভাবে দিয়েছি। সাংবাদিকদের প্রতি স্পেশাল ওয়ার্ড অফ থ্যাঙ্কস। এরা আমাদের পাশে ছিলেন, অনেক সময় অত্যন্ত বিরক্তও করেছেন, কঠিন কথাবার্তা বলেছেন। আবার এট দি সেম টাইম এটাও সত্যি যে এই যে ব্যাপক ট্রান্সপারেন্সি, বিশেষ করে ডাকসু প্রক্রিয়াতে, সেটি তাদের সহযোগিতা ছাড়া হতো না। এবং মানুষ যদি নিজেকে ট্রান্সপারেন্ট মনে না করতে, যেটি তাদের এই ব্যাপক কাভারেজে কারণে সম্ভব হয়েছে, প্রতিষ্ঠান করেছে সাংবাদিকরা, তাদের এই ভূমিকার কারণে ডাকসু গ্রহণযোগ্যতাও অনেকটি বেড়েছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আল্লাহ দরবারে তার মাতৃজাতির জন্য বিশেষভাবে দোয়া করি যে সাংবাদিক ডাকসুর দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করেছিলেন। আমরা আবারও কৃতজ্ঞতার সাথে তার অবদান স্মরণ করি। আমাদের ইলেকশন কমিশন পাহাড় থেকে গিয়েছে, এটি প্রমাণিত। আজকে আমাদের সাথে আমাদের চিফ ইলেকশন কমিশনারের ভূমিকা পালনকারী নায়ক, মতান্তরের খলনায়ক আছেন এবং তিনি এবং এই পুরো দলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ব্যক্তি হিসেবে যদি আমি প্রত্যেকের নাম নিতে পারতাম তাহলে লিখবেন সময় অভাব, ফলে প্রবসবৃন্দ, আমার টিমের সদস্যবৃন্দ, অনেক মানুষের সহযোগিতা আমি এসেছি। এটি যেন আমরা ভুলে না যাই, এই স্মরণ রাখা খুবই প্রয়োজন। এবং আমাদের আলটিমেটলি আমরা যে পর্যায়ে এসেছি, আমাদের এখনকার চ্যালেঞ্জ হচ্ছে ওই ট্যাবুটা ধরে রাখা এবং ধীরে ধীরে সবাইকে সাথে নিয়ে খুব ট্রান্সপারেন্ট জায়গায় অনবরত চেষ্টা করে যাওয়া, স্টাডি স্লো বাট কন্টিনিউয়াস এফোর্ট, এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। সীমাবদ্ধতা প্রচুর প্রচুর, কিন্তু আমরা তো তোমরা কিছু করে দেখিয়েছি, প্রমাণ তো সামনে আছি। আমরা আবারও আমাদের এই উদ্যোগে যারা বিভিন্ন পর্যায়ে শরিক হয়েছিলেন, সাথে ছিলেন, এখনো আছেন, তোমাদের তরফ থেকে, হল এবং কেন্দ্রীয় সংসদের তরফ থেকে তাদের প্রত্যেকের অবদান স্বীকার করি, কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা, আনুগত্য যে একটা কঠিন সময় অতিক্রম করে আমরা এখন বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারলাম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। এক অর্থে 2019-এর সামান্য সময় যেটি একরকম অসমাপ্তই ছিল, হিসেব করলে 29 বছর পর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কনসলিডেশনে, শক্তিশালীকরণে এবং সংহতিকরণে একটা পর্যায়ে এসেছে। তোমাদের সবার জন্য প্রকৃত অর্থেই আমাদের অভিভাবক, দোয়া এবং শুভকামনা।
সম্মানিত উপস্থিতি, আমরা